আজিজ আহমেদ সাহেব মানসিকভাবে প্রস্তুত এবং আশাবাদী যে উনি আসলেই নির্দোষ প্রমাণিত হবেন। সেই জন্য এটা নিয়ে এত উষ্মা উনি প্রকাশ করছেন না, যেখানে সেখানে তিনি মন্তব্য করছেন না, কোনো কিছু না। উনি খুব কনফিডেন্ট যে উনার বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করা হয়েছে সেই অভিযোগগুলো একটিও, এটা পত্রিকার রিপোর্টের মাধ্যমে তো, একটিও যে ধোপে টিকবে না সেই বিষয়ে আমি মনে করি আজিজ আহমেদ সাহেব, জেনারেল আজিজ আহমেদ ইজ ফুললি কনফিডেন্ট। আওয়ামী লীগ সরকার অত্যন্ত ট্র্যাঙ্কুয়েল রেখেছে, শান্তিপূর্ণ অবস্থায় রেখেছে, যার জন্য হুম। কোনো ইনসার্জেন্সি মুভমেন্ট হয় নাই। অনুপ চাটিয়ার মতো লোকরা বা অন্যান্য ইনসার্জেন্ট নেতারা কিন্তু সেরকম আর কোন রকম কিছু করতে পারে নাই। সেই জায়গায় তো আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী এবং ওনার সরকার যথেষ্ট ভূমিকা রেখেছে। এই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তার ভারতকে মানে যা দিয়েছে ভারত অবশ্যই মনে রাখবে। যে আমাকে সরোয়ার ভাই একটু হয়তো ভুল বুঝছেন এই জায়গায়, সেই জায়গাটা আমি একটু ক্লিয়ার করি। এটা হলো, আমি বলেছি যে বিএনপির সময়ে দুইজন আইজিপি তৈয়ব সাহেব এবং আশরাফুল হুদা, তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, কিন্তু বিএনপি সেটা আমলেই নেয়নি, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি। আওয়ামী লীগের সাথে বিএনপির পার্থক্যটা হলো এই, আওয়ামী লীগ সরকার বেনজির আহমেদকে আইনের আওতায় এনেছে এবং তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন চলছে। আমি এই জায়গাটাই ফারাক, মানে এই বিষয়টা বলতে চেয়েছি যে আওয়ামী লীগ ইজ টেকিং দ্য কনসার্ন of an IGP who is exactly accused of the charge of corruption। আর বিএনপির সময় সেটা একেবারেই আমলেই নেওয়া হয়নি, এটাকে কোনো আইনের আওতায় এই দুই আইজিপি কে আনা হয়। করাপশনের পরিমাণ কি তা আমি একই আমি ছিল? সেটাই বলছি, আমি শেষ করি। এগুলো হলো এইটা, সরোয়ার ভাইয়ের প্রশ্নের উত্তরটার জবাব দিলাম। আরেকটা হলো, উনি আরেকটি বলছেন জেনারেল আজিজ আহমেদ সম্পর্কে আবার নতুন দুটো খবর পেলাম, যে যেটা সরোয়ার ভাই বললেন যে ক্যারাবিয়ান আইল্যান্ডে উনি $1 বিলিয়ন ইনভেস্ট করেছেন। আরেকটি বলছেন বিশ্বাস বিল্ডার্স ওনার বাড়ি বানিয়ে দিয়েছে। কোন বাড়িটা বানিয়ে দিয়েছে আমি জানি না। সরোয়ার ভাই যেহেতু মিডিয়াতে এটা বলেছেন, এখন যদি তাহলে এইটা প্রমাণের দায়িত্ব সরোয়ার ভাইয়ের উপরেই যাবে। কারণ আমি যদি সাগর ভাইয়ের উপর একটা কথা বলি যে সাগর ভাই এইটা করেছেন, ওইটা করেছেন, এই দুর্নীতি করেছেন, তাইলে এইটা প্রমাণের দায়িত্ব কিন্তু আমার উপরে থাকবে, এটা করলে বার্ডেন অফ প্রুফ। তাইলে এই বিষয়ে সরোয়ার ভাই প্রমাণ দিবেন যে উনি যেই অভিযোগটি আজিজ আহমেদের বিরুদ্ধে করেছেন। এখানে একটি চমৎকার কথা ডক্টর হাসনাত আলী বলেছেন যে হ্যাঁ, আজিজ আহমেদ সেনাবাহিনী প্রধান ছিলেন, জেনারেল আজিজ আহমেদ, উনিও চান যে আজিজ আহমেদ সাহেব এক্সেমটেড হোক বা উনি নির্দোষ প্রমাণিত হয়ে আসুক, এতে সেনাবাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল হবে। আমি যেটা মনে করি এই বিগত বেশ এক মাস যাবৎ, 1.5 মাস যাবৎ যা ঘটছে, আজিজ আহমেদ সাহেব মানসিকভাবে প্রস্তুত এবং আশাবাদী যে উনি আসলেই নির্দোষ প্রমাণিত হবেন। সেই জন্য এটা নিয়ে এত উষ্মা উনি প্রকাশ করছেন না, যেখানে সেখানে তিনি মন্তব্য করছেন না, কোনো কিছু না। উনি খুব কনফিডেন্ট যে উনার বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করা হয়েছে সেই অভিযোগগুলো একটিও, এটা পত্রিকার রিপোর্টের মাধ্যমে তো, একটিও যে ধোপে টিকবে না সেই বিষয়ে আমি মনে করি আজিজ আহমেদ সাহেব, জেনারেল আজিজ আহমেদ ইজ ফুললি কনফিডেন্ট। আমার এই জায়গায় আমি শেষ করলাম। আর একটি, ভারতের রাজনীতি, এখন আবার সরোয়ার ভাই বলেছেন যে ছবির রাজনীতি হচ্ছে। দেখুন সাগর ভাই, আপনি হয়তো ইতিহাস পড়েন এবং বহুদিনের পুরনো সাংবাদিক, যদিও আপনি আমাদের চেয়ে বয়সে কিছুটা কনিষ্ঠ, কিন্তু আপনার সাংবাদিকতায় কিন্তু আপনি বুজুর্গান মানুষ, বেশ পুরনো এবং বেশ দক্ষতা রাখেন, এটা তো এতদিনে প্রমাণিতই হয়ে গেল। এবং আপনি জানেন বাংলাদেশের ইতিহাস এবং স্বাধীনতা যুদ্ধের ইতিহাস। আওয়ামী লীগের সাথে কংগ্রেসের একটা পুরনো সম্পর্ক আছে সাগর ভাই, এটা জানেন। যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলে তখন কিন্তু কংগ্রেস ক্ষমতায় এবং শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী। তাইলে শ্রীমতী ইন্দিরা গান্ধীর কংগ্রেসের সাথে বা কংগ্রেস পার্টিটির সাথে আওয়ামী লীগের যে সম্পর্ক সেটা ঐতিহাসিক। সেই হিসাবে কংগ্রেস পরিবারের যে সদস্য যারা আছেন, সোনিয়া গান্ধী, তারপর রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী, তাদের সাথে একটি সম্পর্ক তো আমাদের আওয়ামী লীগ সরকারের আছে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী তো অবশ্যই আছে। আপনি সাগর ভাই এটা জানবেন, আমি ব্যক্তিগতভাবে এই কথাটা বলি, এটা ব্যক্তিগত একটা ইতিহাস বলতে হচ্ছে প্রেক্ষাপটে, আজকের আলোচনার প্রেক্ষাপটে, যে মাননীয় নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী আজকের জননেত্রী শেখ হাসিনা যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো আপনার 1975 সালের 15ই ডিসেম্বর, তো তখন তো উনি জার্মানিতে ছিলেন। তো সেইখান থেকে উনি, হুমায়ুন রশিদ চৌধুরী সিদ্ধান্ত নিলেন, জার্মানির অ্যাম্বাসেডর ছিলেন, উনি সিদ্ধান্ত নিলেন যে কোথায় পাঠানো যায়, কোথায় সিকিউরিটি
থাকবে নেত্রী এবং নেত্রীর পরিবারের, অর্থাৎ ওনার স্বামী মরহুম ডক্টর ওয়াজেদ এবং তার দুই সন্তান এবং আমাদের ওখানে ছিল নেত্রী। সেটা আমরা জানি, তো কিন্তু সেই তার হিসাবে আমি ভারতের একটু বলি, বিজেপির সাথে কেমন সেই সম্পর্ক? হিসাবে কিন্তু ইন্ডিয়াতে ওনাকে পাঠানো হলো, এবং হুম। ইন্ডিয়া তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ওনাকে অত্যন্ত নিরাপদে রেখেছেন। এই বিষয়টি ভুলে গেলে হবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই নেহেরু পরিবারের প্রতি, ইন্দিরা গান্ধীর পরিবারের প্রতি খুবই কৃতজ্ঞ, এবং আমরাও কৃতজ্ঞ আমাদের নেত্রীকে এরকম নিরাপদে রেখেছেন। তো সেইখানে উনি গেছেন প্রশ্ন হলো, নরেন্দ্র রাজনৈতিক মোদীর ব্যক্তিগত সম্পর্ক একটা, পরমেশন। পারিবারিক সম্পর্ক একটা, কিন্তু ভারত কি মনে করেন কিনা যে এর আগে যেমন বিজেপির সাথে তো সম্পর্ক হয়েছে, সেই নতুন সম্পর্কের পেছনে কারণ কি ছিল সেটা তো জানি না। কংগ্রেসের সাথে সম্পর্ক ছিল, সেটা আছে এখনো, সে যতটুকু আপনি বলতে চাচ্ছেন ঐতিহাসিক একটা সম্পর্ক, কিন্তু জনগণের সাথে সেই সম্পর্ক আছে কিনা ভারত সরকারের বা কংগ্রেস সরকারের বা বিজেপি সরকারের, তাদের বাংলাদেশের সাথে সম্পর্ক আছে? কারণ নতুন করে জোট সরকার হচ্ছে, এখন বিএনপি মনে করছে যে বাংলাদেশের জনগণের সাথে একটা নতুন সম্পর্ক হতে যাচ্ছে বা হবে বলে আশা করছেন। আপনি কি তাই মনে করেন কিনা? বিএনপি বিএনপি যেটা মনে করছে এটা বিএনপির মনের ব্যাপার। আমি হুম। বলি যে যেরকম সম্পর্ক আছে, আমি তো প্রথমেই বলি যে আসলে ভারতের বৈদেশিক নীতি যেটা, ফরেন পলিসির কোনো পরিবর্তন হয় না, আমেরিকারও পরিবর্তন হয় না যদি মধ্যপ্রাচ্যের বিরাট ঘটনা না ঘটে, আর ভারতের তো হয়ই না। এটা ফরেন সুতরাং পলিসি কি একটা পরিবারের সাথে সম্পর্ক করা? না, আমি তো পরিবারের কথা তো আমি আলাদা ভাবে বললাম। আপনি মোদী সরকারই আসুক, আমি বোধহয় আপনাকে বুঝাতে এই জায়গাটা আমি ব্যর্থ হচ্ছি। হুম। মোদী সরকারই থাকুক আর কংগ্রেস সরকারই আসুক, ভারতের বৈদেশিক নীতি কিন্তু একই জায়গায় থাকবে, এবং সেই জায়গা থেকেই বাংলাদেশের বিষয় তারা অ্যাড্রেস করবে। আমরাও ভারতের বিষয় অ্যাড্রেস করব, বাংলাদেশও অ্যাড্রেস করবে। তো সেইখানে আমার মনে হয় না বিএনপির নেতৃবৃন্দ যেটা বলেছেন সেটা আমার সাথে মিলবে না। আমার মনে হয় যে এইখানে কোনো রকমই যে অবস্থা আছে অবস্থায় থাকবে। মোদী সরকার ক্ষমতায় আসছে, কংগ্রেস হয়তো আগের চেয়ে বেশি সিট পেয়েছে, এটা ভালো। এটা ইট ইজ এ হেলদি পিকচার ফর দ্য ডেমোক্রেসি অফ ইন্ডিয়া, particularly it will be a healthy debate in the Lok Sabha because হুম। Congress has got a particular footing of having 100 seats. হ্যাঁ, হুম। তো সেইখানে আমি যেটা বলছি, আরেকটা জিনিস কিন্তু ভুলে গেলে চলবে না, আমাদের দেশ প্রতিবেশী দেশ হিসেবে ভারত থেকে যত কিছু আদায় করতে পেরেছি আমরা, আমাদের প্রতিবেশীও মানে অধিকার যেগুলি, সেই অধিকারগুলি আদায় করেছি আমরা ভারতের বেশিরভাগ জোট সরকারের কাছ থেকে, যখন জোট সরকার ছিল। এখন নতুন না করে জোট সরকার আসাতে। সাগর হুম। ভাই, সাগর ভাই স্ট্যাটিস্টিক্স একটা খামতি আছে, থাকতেই পারে। এটা আমি আপনাকে বলি, এনক্লেভ বা ছিটমহল তো মোদী সরকারের আমলে হয়েছে। 151টার জায়গায় আমরা 101টা পেয়েছি, তারা 50টা পেয়েছে। মোদী সরকার সমুদ্র আমলে সীমানা ডিসিশন মোদী হয়েছে সরকার আমলে মোদী তো যা সরকারের কিছু আমলে, দিয়েছে মেরিটাইম তা অত বাউন্ডারি, ভুলে না, ভারত এটা তো এমনও দুটো আছে মেজর তো বিষয়। এখানের মধ্যে, এখানে বড় বৈষম্য আছে, সেটাও দেখতে হবে, সেটাও শুনছি আমরা। জি। আমি আমি একটি কথা বলি, নো বৈষম্য না, আমি কথাটা আপনি যখন বলেন ইম্পর্টেন্ট কথা বোঝা যাবে না। আপনি দুটো ইস্যু খুব লং কন্টিনিউড ইস্যু ছিল এটা, একেবারে প্রলং কন্টিনিউড ইস্যু, যেটা হলো ছিটমহল ইস্যু আর একটা হলো সমুদ্র সীমানা ইস্যু। দুটোই কিন্তু মোদী সরকারের আমলে হয়েছে, এবং আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত দক্ষতার সঙ্গে সেই দুটো জিনিসকে অ্যাড্রেস করছেন এবং নেগোসিয়েট করেছেন। তাইলে কেমন করে হলো? আসব যে আগে কোন সরকারই তো এটা না, পারেনি। এটাই বলছি, কিন্তু বাংলাদেশ থেকে যা কিছু দিয়েছে তা ভারত মনে রাখবে, এটা তো এর আগে কখনো এরকম না, কথা আসেনি। এটারও তো উত্তর দেওয়ার উত্তর ক্ষেত্রে আছে, অনেক আপনি বেশি শেষ দেওয়া করেন। হয়েছে। আপনি প্রশ্ন শেষ করেন। এটা তো নেত্রী ঠিকই বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী। আপনি জানেন যে আপনার 10 ট্রাক অস্ত্র কেন এসেছিল? জাস্ট টু মেক এ ডিস্টেবিলাইজেশন ইন দ্য নর্থ ইস্ট স্টেটস অফ ইন্ডিয়া। এটা তো ইন্ডিয়া জানে, এবং ইন্ডিয়া তখন ডিফেন্স বাজেট অনেক বেশি করতে হয়েছে নর্থ ইস্ট স্টেট গুলোকে নিয়ন্ত্রণে রাখার জন্য, যাতে ইনসার্জেন্সি মুভমেন্ট বা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন মাথাচাড়া না দেয়া উঠে। এবং সেখানে কাশ্মীর নিয়ে তো একটা কন্টিনিউয়াস প্রবলেম ইন্ডিয়ার আছেই। তো সেই জায়গায় যখন আমাদের আওয়ামী লীগ সরকার যখন আসছে, তাইলে ভারতের উত্তর পূর্ব যে সীমানা আমাদের সঙ্গে আছে, আপনার বাউন্ডারি আছে বা আপনার বর্ডার আছে, সেটা তো আওয়ামী লীগ সরকার অত্যন্ত ট্র্যাঙ্কুয়েল রেখেছে, শান্তিপূর্ণ অবস্থায় রেখেছে, যার জন্য হুম। কোনো ইনসার্জেন্সি মুভমেন্ট হয় নাই। অনুপ চাটিয়ার মতো লোকরা বা অন্যান্য ইনসার্জেন্ট নেতারা কিন্তু সেরকম আর কোন রকম কিছু করতে পারে নাই। সেই জায়গায় তো আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী এবং ওনার সরকার যথেষ্ট ভূমিকা রেখেছে। এই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তার ভারতকে মানে যা দিয়েছে ভারত অবশ্যই মনে রাখবে। মনে রাখবে, এই এটাই। কারণে মনে রাখবে। জি। তার মানে আপনি মনে করছেন যে সম্পর্ক রয়েছে বর্তমানে, সেটা সামনের দিকে পরিবর্তন হবে না?